ওং নমো ভগবতে বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা আগামীকাল 16ই আগস্ট শনিবার পবিত্র জন্মাষ্টমীর দিন। ভুল করেও আপনারা খাবেন না এই খাবারগুলো, না হলে বন্ধুরা সারা বছরের জন্য রোগ ব্যাধি দুর্ভাগ্য আপনাদের বাড়িতে বিরাজ করবে। তাই ভুল করেও বন্ধুরা আপনারা পবিত্র জন্মাষ্টমীর দিন এই খাবারগুলি খাবেন না, না হলে বন্ধুরা আপনারা নিজেরাই আপনাদের খারাপ সময় ডেকে আনবেন। এছাড়াও বন্ধুরা এই জন্মাষ্টমীর দিন আপনি যদি আপনার বাড়িতে এই সংকেতগুলি দেখতে পান, তাহলে আপনার বাড়িতে স্বয়ং শ্রীকৃষ্ণের আগমন হতে চলেছে। তাই বন্ধুরা যদি আপনারা এই সংকেতগুলির মধ্যে একটিও সংকেত পেয়ে থাকেন, তাহলে আপনাদের বাড়িতে ভগবানের বাস হতে চলেছে। বন্ধুরা এই সব কিছুই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় একটিবার হলেও কমেন্টে লিখে জানাবেন। দেখুন বন্ধুরা, যখন আমরা পুজো অর্চনা করি বা ভগবানের ধ্যান আরাধনা করি বা কোনো ব্রত পালন করি, তখন আমাদের মনে একটি প্রশ্ন জাগে যে ভগবান কি আমাদের প্রার্থনা শুনলেন? তিনি কি আমাদের মনের সকল বাসনা ইচ্ছা পূরণ করবেন? আসলে বন্ধুরা, যখন আমরা ভগবানের পুজো করতে বসি বা ভগবানের প্রার্থনা আরাধনা করি, তখন ভগবান আমাদের কিছু সংকেত দেন। তাই পুজো করার সময় যদি আপনারা এই সংকেতগুলি পেয়ে থাকেন, তাহলে ভাববেন ভগবান আপনার সাথেই আছেন। তাই বন্ধুরা, জীবনে যতই খারাপ সময় আসুক না কেন, ভগবান আপনার সাথে ছিলেন এবং থাকবেন। তাই বন্ধুরা, মনের শক্তি কখনোই হারাবেন না। আপনার পাশে কেউ থাকুক বা নাই থাকুক, ভগবান আপনার কাছে ছিলেন এবং থাকবে। শুধু কর্মফলের জন্য আমাদের সুখ দুঃখ ভোগ করতে হয়। বন্ধুরা, এই জন্মাষ্টমীর দিন আপনি পুজো করার সময় যদি প্রদীপের আলো হঠাৎ বেড়ে যায়, তাহলে ভগবান এই সংকেতটির মাধ্যমে জানাতে চাইছেন যে তিনি আপনার পুজোয় খুবই প্রসন্ন হয়েছেন। বন্ধুরা, 2 নম্বর সংকেতটি হলো যে ধূপকাঠি দিয়ে ধোঁয়া বেরিয়ে ভগবানের দিকে যাচ্ছে বা সেই ধোঁয়া আপনার দিকে আসছে, বা হঠাৎ করে ধূপকাঠি থেকে ধোঁয়া বেরিয়ে কোনো শুভ চিহ্নের আকার ধারণ করেছে, তাহলে বন্ধুরা আপনি নিশ্চিত থাকুন যে ভগবান আপনার পুজোয় খুবই প্রসন্ন হয়েছেন এবং তার আশীর্বাদ সর্বদাই আপনার উপর রয়েছে। বন্ধুরা, 3 নম্বর সংকেতটি হলো যে পুজো করার সময় যদি আপনার বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি চলে আসে বা কোনো পশু পাখি এসে আপনার দরজার সামনে দাঁড়ায়, তো বন্ধুরা এটিও কিন্তু বাড়িতে সৌভাগ্য আগমনের সংকেত। বন্ধুরা, 4 নম্বর সংকেতটি হলো যে পুজো করার সময় হঠাৎ যদি ভগবানের চরণ থেকে বা ভগবানকে অর্পণ করা ফুল আপনার সামনে এসে পড়ে, তাহলে বন্ধুরা ভগবান সংকেত দিচ্ছে যে আপনার দ্বারা করা পুজো ভগবান গ্রহণ করেছেন এবং আপনার মনের প্রতিটি ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হতে চলেছে। বন্ধুরা, 5 নম্বর সংকেতটি হলো যে এই দিন যদি আপনার বাড়িতে কোনো ব্রাহ্মণ বা কোনো ভিক্ষুক যদি আপনার বাড়িতে আসেন, তো বন্ধুরা অবশ্যই তাকে কিন্তু আপনার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দান করুন, কারণ ভগবান বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে থাকেন। দেখুন বন্ধুরা, আমাদের শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে, যেই জন এই পবিত্র জন্মাষ্টমী ব্রত পালন করেন তাদের পূর্বজন্মে করে থাকা সকল পাপ ক্ষয় হয়। দেখুন বন্ধুরা, আমরা জেনে বা না জেনে জীবনে প্রচুর পরিমাণে পাপ করে থাকি। সেই সব পাপ থেকে মুক্তি পেতে এই পবিত্র ব্রত আমাদের সকলেরই পালন করা অতি অবশ্যই উচিত। ভবিষ্যতের পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, ব্রাহ্মণ ঐশ্য ক্ষত্রিয় এবং শূদ্র প্রত্যেকেরই এই ব্রত পালন করা উচিত। ভবিষ্যতের পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য যে ব্রতকারী এই জন্মাষ্টমী ব্রত নিষ্ঠার সাথে ভক্তি ভরে পালন করবে, তারা তাদের জীবনে নিরোগ শান্তি আনন্দ এবং প্রসিদ্ধি লাভ করবে এবং ভগবত কৃপা লাভ করবে, এবং যারা এই ব্রত অনিচ্ছা করে পালন করবে না, তারা অধোগতি লাভ করবে। বন্ধুরা, এবার জেনে নেব যে কিভাবে এই জন্মাষ্টমী ব্রত আমরা পালন করব। দেখুন বন্ধুরা, ভারত এবং বাংলাদেশ সহ পৃথিবীর বেশিরভাগ স্থানে 16ই আগস্ট শনিবার দিন এই ব্রত সম্পূর্ণ করতে হবে। ব্রত পালনের আগের দিন থেকেই অর্থাৎ শুক্রবার থেকে সংযোগ পালন করতে হবে। সংযোগ পালন করতে হবে এবং নিরামিষ খাদ্য গ্রহণ করতে হবে। জন্মাষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ব্রাহ্ম স্নান করে নেবেন।
অর্থাৎ বন্ধুরা, আপনারা ভোর 5টার মধ্যে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর ঠাকুর ঘরে গিয়ে ভগবানের পুষ্প এবং তুলসী পত্র দিয়ে সংকল্প করবেন। এবং সংকল্প করার সময় আপনারা মনে মনে বলুন, হে ভগবান, আমি যেন সঠিকভাবে এই ব্রত পালন করতে পারি, আমার যেন এই ব্রত পালন করতে কোনোরূপ সমস্যা না হয়, আপনি আমার সহায় থাকুন, আমি আপনার চরণে শরণাগত। বন্ধুরা, এইভাবে আপনারা সংকল্পের কাজ সমাপ্ত করবেন। বন্ধুরা, এবার আসুন জেনে নেওয়া যাক যে এই জন্মাষ্টমী ব্রতের ক্ষেত্রে কি কি কাজ করণীয় ও কি কি কাজ নিষিদ্ধ। বন্ধুরা, আপনারা অতি অবশ্যই ব্রতের আগের দিন থেকে আমিষ খাবার বর্জন করবেন। এছাড়াও যে কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য অতি অবশ্যই বর্জন করবেন। পরনিন্দা, মিথ্যা কথা, রাগ, হিংসা এগুলি পরিহার করার চেষ্টা অতি অবশ্যই করবেন। বন্ধুরা, ব্রতের দিন সকালে সংকল্প করার পর আপনারা মঙ্গল আরতি করতে পারেন। প্রচুর পরিমাণে হরিনাম জপ করবেন। এই দিন আপনারা ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করবেন। পরিবারের সকল সদস্য মিলে সকালে ভগবানের চরণে তুলসী পত্র দিয়ে প্রণাম করবেন, তুলসীতে জলদান করবেন, তুলসীর পরিক্রমা করবেন এবং রাধাকৃষ্ণের প্রণাম মন্ত্র উচ্চারণ করে প্রণাম করবেন। বন্ধুরা, শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি হলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এবং বন্ধুরা, শ্রী রাধিকার প্রণাম মন্ত্রটি হলো, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। এই মন্ত্র উচ্চারণ করে আপনারা অবশ্যই রাধাকৃষ্ণকে সকালে প্রণাম জানাবেন। বন্ধুরা, এইভাবে ভগবানের সন্তুষ্টির জন্য আপনি তার সেবা করুন। বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে এই জন্মাষ্টমীর দিন প্রধান যে বিষয়টি, অর্থাৎ জন্মাষ্টমীর যে নিশি পূজা বা ভগবানের যে অভিষেক ক্রিয়া, সেই অভিষেক ক্রিয়া আপনি কিভাবে সম্পূর্ণ করবেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই অভিষেক ক্রিয়া বা নিশি পূজার জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা আপনারা প্রথমেই সংগ্রহ করে নেবেন। আর বন্ধুরা, সেই উপকরণগুলি হলো পঞ্চামৃত, হলুদ বা সাদা পুষ্প, একটি লাল কাপড়, তুলসী পাতা, প্রদীপ, ঘণ্টা এবং ভগবানের জন্য নিবেদন করা ভোগ। বন্ধুরা, আপনারা ভোগ হিসাবে ফল মিষ্টি যেমন দিতে পারেন, ঠিক তেমনই ভগবানের কাছে আপনি নিজের হাতে রান্না করে ভগবানের বিভিন্ন পছন্দের খাবারও আপনি নিবেদন করতে পারেন। সবার প্রথমে শ্রীকৃষ্ণকে বা গোপালকে একটি মাটির হাঁড়ি অথবা একটি কাঁসা বা পিতলের থালার উপর রাখবেন। ওই থালাটির উপর হলুদ বা সাদা পুষ্প বিছিয়ে দিন। আর আপনারা যদি মাটির হাঁড়ির মধ্যে গোপালকে রাখেন, তাহলে ওই হাঁড়িটি লাল কাপড় দিয়ে ঢেকে দিন এবং তার উপর একটি যে কোনো বোটা ফল বা বোটাযুক্ত একটি পদ্ম ফুল তার উপর রেখে দিন। আর বন্ধুরা, যদি এই ক্রিয়াটি আপনি কাঁসা বা পিতলের থালার উপর করেন, তার ক্ষেত্রে ওই থালাটির মধ্যে একটি বোটাযুক্ত ফল অথবা বোটাযুক্ত পদ্ম ফুল রেখে দিন। এরপর বন্ধুরা, আপনারা একটি ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠি জ্বালিয়ে দিন। আর যদি আপনাদের ক্ষেত্রে সম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা 108টি প্রদীপও জ্বালাতে পারেন। বন্ধুরা, তারপর ঠিক মধ্যরাত্রে অর্থাৎ 12টার সময় একটি 1 টাকা বা 5 টাকা বা 10 টাকার কয়েনের সাহায্যে ওই পদ্ম ফুল বা যে ফলটি আপনি রেখেছেন তার বোটাটি অমান্য করে দিন, অর্থাৎ বোটাটি কেটে দিন। এরপর ভগবানকে পঞ্চামৃত দিয়ে স্নান করান। তারপর গঙ্গা জল অথবা যে কোনো বিশুদ্ধ জল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বা গোপালকে স্নান করিয়ে দিন। তারপর একটি লাল কাপড় দিয়ে মুছিয়ে দিন। আর আপনারা অতি অবশ্যই মনে রাখবেন, ওই সমস্ত ক্রিয়া করার সময় আপনারা এই মন্ত্রটি বারবার জপ করবেন। আর মন্ত্রটি হলো, ওম নমো ভগবতে বাসুদেবায়। বন্ধুরা, স্নান পর্ব শেষ হয়ে যাওয়ার পর গোপালকে লাল অথবা হলুদ বস্ত্র পরিধান করিয়ে গোপালের বা ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অলঙ্কার পরিধান করিয়ে দিতে হয়। আর যদি সম্ভব হয়, ওই সময় গোপালকে একটি ময়ূরের মুকুট পরিয়ে দিন অথবা একটি ময়ূরের পালক মাথায় দিয়ে দিন এবং তার সঙ্গে অতি অবশ্যই নিবেদন করুন তার প্রিয় বাঁশি। এরপর ভগবানকে ভোগ নিবেদন করুন। বন্ধুরা, এখানে একটি কথা মনে রাখবেন যে ভগবানের ভোগে যা কিছুই নিবেদন করবেন তাতে একটি করে তুলসী পাতা অতি অবশ্যই নিবেদন করবেন। তারপর ভগবানের আরতি করুন। এইভাবে মধ্যরাত্রে ভগবানের নিশিক্রিয়া সম্পূর্ণ করতে হয়। এই পবিত্রতম দিনে যারা ব্রত পালন করেন তারা তো যথাবিধি আচার পালন করেন। আমিষ খাবার থেকে দূরে থেকে গ্রহণ করেন সাত্ত্বিক খাবার। যারা ব্রত ও উপবাস পালন করছেন না তারাও নির্দিষ্ট আহারবিধি অনুসরণ করুন। মনে করা হয় এই রীতিনীতি পালন করলে সংসারে কোনো দুঃখ কষ্ট থাকে না। তাই বন্ধুরা, আসুন জেনে নিন যে এই দিন কোন কোন খাবার খেতে নেই। নাম্বার 1, লাউ।
জন্মাষ্টমীতে পরিবারের কোনো সদস্য লাউ খাবেন না। লাউয়ের তরকারি মুখে দেবেন না, তাহলে সংসারে রোগ ব্যাধি লেগেই থাকবে। নাম্বার 2, বিট ও গাজর। জন্মাষ্টমীতে বিট ও গাজর খাবেন না। বিজ্ঞান মতে এই দুটি সবজি শীতকালীন, তাই গরমে এই দুটি সবজি না খাওয়াই শ্রেয়। কারণ এই মরশুমে এই সবজিগুলোতে পোকা জন্মাতে পারে, নেগেটিভ শক্তি আকৃষ্ট হতে পারে। তাই বাড়িতে এই দুটি রান্না ও খাওয়া একদমই নিষিদ্ধ এই সময়ে। নাম্বার 3, মূলো। জন্মাষ্টমীর দিন মূলো খেতে নেই, তাই এই দিন মূলোর ডাল, মূলোর তরকারি বা মূলো শাক খাবেন না, তাহলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। নাম্বার 4, আমিষ খাবার থেকে দূরে থাকবেন। মাছ, মাংস, ডিম ও মসুর ডাল সহ বিভিন্ন তামসিক আহার এড়িয়ে চলুন জন্মাষ্টমী তিথিতে। দূরে থাকুন যে কোনো নেশাজাতীয় দ্রব্য থেকেও। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই নিয়মগুলি মেনে চলবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।